জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তার অবশ্যই বিচার হবে বলে জানিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই তথ্য দিয়ে আরেকটি পোস্ট দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাতে ফেসবুকে এ তথ্য জানান তারা। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক স্ট্যাটাসে ঘটনাটির কয়েকটি ছবি শেয়ার করেন আসিফ নজরুল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, এই ঘটনার অবশ্যই বিচার হবে, 2 জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে। আর উপদেষ্টা মাহফুজ আলম রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ইতোমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য যারা জড়িত তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে, আর রাজপথে কারো সন্ত্রাস চাঁদাবাজি আর চলতে দেয়া হবে না। এর আগে বুধবার বেলা 11টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কার্যালয় ঘেরাও করতে গিয়ে হামলার মুখে পড়েন শিক্ষার্থীরা। এতে অন্তত 9 জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। স্টুডেন্টস ফর সভারেন্টি নামের এক সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ যুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তিসহ 5 দফা দাবিতে গতকাল সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভারেন্টি নামের ওই সংগঠন। একই সময়ে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল শিক্ষার্থী পাঠ্য বইয়ে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। তখনই ওই হামলার ঘটনা ঘটে। হামলার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এসব দল ও সংগঠন। ডেস্ক রিপোর্ট, সমকাল।